হে দীনবন্ধু পার করো তরি পার করো পার করো পার করো বিশাল সিন্ধু দুস্তর পার করো পার করো পার করো হে দীনবন্ধু পার করো পার করো ভাঙাই ভেলা আমি একলা দূরে গরজে জলধর হে ভয়হারি ভয়ে হর পার করো তরি পার করো হে দীনবন্ধু পার করো মোহ কুয়াশায় দিক নাহি ভাই হে ভব মাঝি হাল ধরো মোহ কুয়াশায় দিক নাহি ভাই হে ভব মাঝি হাল ধরো জীবন তরি কলুষ ভরি জীবন তরি কলুষ ভরি শূন্য করি তব ঠাই করো হে দীনত্রাতা দিনে তর পার করো তরি পার করো হে দীনবন্ধু পার করো এবার স্বামীজির শিষ্যদের সম্বন্ধে কিছু বলবো। মানে আমার বক্তব্য হচ্ছে যে স্বামীজির সঙ্গে মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে যদি স্বামীর সঙ্গে কিছুক্ষণ সঙ্গে থাকা যায়, সঙ্গে সঙ্গে তার স্বামীজির একটা রেডিয়েশন, মানে কি বলবো, বিকিরণের জন্যে সে মানুষটাই সম্পূর্ণ পাল্টে যায়। দেখুন ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন। স্বামীজি যাচ্ছেন হরিদ্বার, ঋষিকেশ, ওইসব হিমালয়তে যাবেন, কিন্তু কেউ টিকিট সঙ্গে তো পয়সা করি রাখতেন না, কেউ দয়া করে টিকিট কেটে দিত, সেই টিকিটে উনি যেতেন। তো ওনার হাতরাস স্টেশন অবধি টিকিট কাটা ছিল। তো উনি টিকিটটা শেষ হয়ে যেত, হাতরাস স্টেশনে নেমে পড়ে বসে আছেন। তো বসে পড়ে স্বামীজির মূর্তির বা স্বামীজির মূর্তির এমন একটা প্রভাব সব সন্ন্যাসী সাধুদের থেকে আলাদা। তো ওখানে স্টেশন মাস্টার ওখানে ওই স্বামীজিকে দেখে জিজ্ঞেস করেছে যে আপ কেউ ইধার बैठा हुआ, হিন্দিতে জিজ্ঞেস করেছে। তো ও স্বামীজি বলেছেন যে আমার হাতরাস অবধি টিকিট ছিল, সেই জন্য আমি বসে আছি। তো গুপ্ত মহারাজ ওইটুকুন কথা শুনেই গুপ্ত মহারাজ এমন ভালো লাগলো। গুপ্ত মহারাজ বলছে যে আমরা ঘাট পে
জায়গা আপনি ওর মনে হচ্ছে গুপ্ত মহারাজের ওর কথা হিন্দি হিন্দি স্বামীজির হিন্দি শুনে যে হিন্দুস্তানি নয়, হিন্দিভাষী নয়। তখন জিজ্ঞেস করছে আপনি কি বাঙালি? তখন বলছে হ্যাঁ আমি বাঙালি। তো বলছি তাহলে আপনি আমার ঘরে চলুন। গুপ্ত মহারাজ কিন্তু বাঙালি, কিন্তু বহুকাল পাটনায় থাকার জন্য চোস্ত হিন্দি বলেন। বহুকাল পাটনা, ছোটোবেলা থেকে পাটনা বাবার সঙ্গে ছিলেন, তারপরে তো হাতরাসে চোস্ত হিন্দি বলেন, একদম ধরার উপায় নেই, এত ভালো হিন্দি বলেন। ইনফ্যাক্ট বাংলাটাই মঞ্চ উনি ঠিক ঠিক বলতে পারেন না, একটু টানে উল্টো পাল্টা হয় আর কি। তো স্বামীজি বললেন যে আপনি কি আমার ঘরে যাবেন? আমি ঘরে একলাই থাকি, তো আমি কিছু আপনি আমার ঘরে চলুন, আমি কিছু খাবার দাবার দিতে যাই আপনাকে। তো স্বামীজি বললেন চলো। তো সে গেছেন ওখানে। তো গিয়ে স্বামীজির সঙ্গে কথাবার্তা বলতে বলতে খাওয়া দাওয়া তো করলেন, করে কথা বলতে ও বললেন কী খাবে? তখন ও এখন বলেছে একটা ফার্সি কবিতার তার অর্থ হচ্ছে কি, যে আপনি যদি আমার কলিজা, কবিতাটা একটুখানি দু লাইন বলেছেন, বলছি তুমি তোমার কলিজা যদি আপনি খেতে চান আমি রান্না করে আপনাকে দেবো। মানে চিন্তা করুন, প্রথম দর্শনেই এত অভিভূত, সে এতখানি অভিভূত হয়েছে ওই কথা, আপনি যদি কলিজাও আমি খেতে চান তো আমি খেতে দেবো। তো তার স্বামীজি তোর কথা শুনে খুব ভালো লাগলো, ওর আবেগ শুনে, ওর শ্রদ্ধা ভক্তি শুনে। তো এরপরে তো স্বামীজি একদিন দুদিন রয়েছেন। তো এবারে থাকার পরে ও স্বামীজি ওখান থেকে চলে যাবে। তো তখন ইতিমধ্যে গুপ্ত মহারাজ, ওই সদানন্দ গুপ্ত ওনার নাম ছিল, উনি স্টেশন মাস্টার। তো উনি তখন বললেন যে আমি আপনার সঙ্গে বেরিয়ে যাবো। সে কী কথা, তুমি স্টেশন মাস্টার এখানে তুমি কী করে? বললে সব ছোড়কে আপকে সাথ নিয়ে যায় না, আপনার সঙ্গে আমি যাবো, আপনি যেখানে যাবেন আমি সেখানে চলে যাবো, আমি চাকরি বাকরি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তখন স্বামীজি প্রথমে টেস্ট করার জন্যে হোক, যেখানে তুমি বললেন যে তুমি যদি আমার সঙ্গে যেতে যাও ভিক্ষে করে খেতে হবে, কিন্তু আমি ওরকম করেই থাকি। তো বলে আপনি যা বলবেন আমি তাই করবো। তো বলে গুপ্ত মহারাজকে বললেন, তখন স্বামীজি বললেন তুমি এক কাজ করতে পারবে? বলে বলুন এক্ষুনি। আচ্ছা, ও তো তখন প্রথমে স্বামীজি বলেছেন তুমি যদি আমার সঙ্গে যেতে যাও তো চাঁদ মুখে ছাই মেখে এসো। সঙ্গে সঙ্গে দেখে গুপ্ত মহারাজ ছুটে বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে গিয়ে মুখে উনুনের ছাই সত্যি সত্যি মেখে এসে স্বামীজির কাছে হাজির। তো স্বামীজি বললেন যে এ কী করলি? তো বললেন যে কেন, আপনি তো বললেন মুখে আমার সঙ্গে যদি যেতে যাও তো চাঁদ মুখে ছাই মেখে এসো, আমি তো এই ছাই মেখে এলাম। কত সরল সূত্রা, তার কি চেঞ্জ দেখুন, একজন শেষের মাস্টার চেঞ্জ। আরও বলছি শুনুন। তখন স্বামীজি বললেন ঠিক আছে আমার সঙ্গে যদি যেতে যাও তুমি ওই তুমি তো স্টেশন মাস্টার, কুলি বস্তির থেকে, কুলিদের স্টেশনের কুলি যারা তাদের বস্তি থেকে ভিক্ষে করে যদি নিয়ে আসতে পারো তাহলে নিয়ে এসো। তখন গুপ্ত মহারাজ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে সেই স্টেশন মাস্টার ওই স্টেশনের কুলিদের বস্তিতে গিয়ে ভিক্ষে করে নিয়ে এলেন। ভিক্ষে করে নিয়ে সে ভিক্ষান্ন রান্না করে দুজনে খেলেন। এবার তো স্বামীজি বেরিয়ে পড়লেন, গৌতম মহারাজও স্টেশনে চাকরিতে ইস্তফা দিয়ে স্বামীজির সঙ্গে বেরিয়ে পড়লেন। এই হচ্ছে স্বামীজি। চিন্তা করুন, এরকম ঘটনা আপনি কখনো শুনেছেন? আর স্টেশন মাস্টার ওই অবস্থায়, মানে একদিনের ডিসিশনে বেরিয়ে পড়লেন স্বামীজির সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, এই গুপ্ত মহারাজের আরেকটুখানি বলি ভালোবাসার কথা। এই তো বেরোলেন। এবার স্বামীজির সঙ্গে মিশতে মিশতে অনেক ঘটনা আছে, সেটা গুপ্ত মহারাজের জীবনী পড়লে বুঝতে পারবেন। তো আমি একটা গুপ্ত মহারাজের একটা কথা বলি, আমি বলে গুপ্ত মহারাজের ব্যাপারটা শেষ করব। সেটা হচ্ছে গুপ্ত মহারাজ যখন বৃদ্ধ হয়ে যান, অসুস্থ হয়ে পড়েন, তখন স্বামীজি দেহ রেখেছেন বহুদিন পরে। তখন বেলমঠের কোনো মহারাজ ব্রহ্মচারী তারা গুপ্ত মহারাজ সেবা করছেন। তো ইতিমধ্যে কী হয়েছে, গুপ্ত মহারাজের এতই পেট খারাপ, পেট গণ্ডগোল করেছে যে উনি বহুবার পায়খানা যেতে হচ্ছে, পায়খানা যেতে পারছেন আর বিছানাতেই পায়খানা করে ফেলছে। তো সব চাদর কম্বল যা ছিল সব শেষ হয়ে গেছে, মানে আর নেই। তখন সেবকটা কী করছে, খড় কাগজ পেতে দিয়েছে। তখন গুপ্ত মহারাজ বললেন কী করেছিস? বিছানায় খড় কাগজ, এতে সব দেবদেবীদের ছবি থাকে, তারপরে লেখা টাকা থাকে, ঈশ্বরের কথা লেখা থাকে, তুই এইসব পেতে দিয়েছিস, আমি এর উপর পায়খানা করবো? তখন সেই সেবক বলছে যে মহারাজ আমি তাহলে কী করবো, আপনার আর কোনো চাদর বাঁদর যা ছিল সব নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে, তো আমি তাহলে কী পাবো কাগজ ছাড়া? তখন গুপ্ত মহারাজ ঠিক বলতে জানেন, বলছে যে স্বামীজির
যে পাণ্ডুলিপি বেরিয়েছিল সেসব পুরনো অনেক কাগজ আমার কাছে রয়েছে, আমার ঘরে রয়েছে, ওগুলো নিয়েছে পেতলে। তো সেবক তো অবাক, স্বামীজির লেখা কাগজ, স্বামী বিবেকানন্দের সম্বন্ধে যা বেরিয়েছে সেগুলো কমপ্লিট ওয়ার্ক সব বিবেকানন্দতে বেরোবে, সেই কাগজগুলো এনে দিতে বলছেন আপনি। স্বামীজি তখন গুপ্তনাথ বলছেন, দেখ স্বামীজি আমার বাবা মা, আমার সব সর্বস্ব, আমি স্বামীজির কোলে গায়ে হাগলে স্বামীজি কোনো দোষ দেখবে না, আমার দোষ দেবে না। স্বামীজির গায়ে আমি হাঁকতে পারি, মুততে পারি, সব করতে পারি, কিন্তু স্বামীজি তাতেও আমার কোনো দোষ দেবে না। তোরা স্বামীজির ওই কাগজগুলো আমার বিছনায় পেতে দেবে, আমি ওর উপরই পায়খানা পেচ্ছাপ করবো। দেখুন ভালোবাসাটা কি এক্সটেন্ডে যায়, কখনো শুনেছেন জীবনে? শুনবেন না, কখনো এরম কথা শুনবেন যে ভালোবাসার লোককে তার গায়েতে পেচ্ছাপ পায়খানা করছে, কেন সে ভালোবাসার এমন ভালোবাসার লোক, সে আমার দোষ দেখবে না। আমি তার যদি আমি ইচ্ছে করে তো করছি না, আমি চলৎশক্তিহীন হয়ে পড়ি, তাই জন্য আমি করছি। এই হচ্ছে স্বামীজি, এই হচ্ছে স্বামীজি, বুঝতে পারছেন? স্বামীজি শিষ্যরা এইভাবে স্বামীজি শিষ্য শুধু নয়, আমি তো আগে অনেক ঘটনা আপনাদের বললাম, শোনালাম। স্বামীজির সঙ্গে যে এসছে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে, শ্রীমা থেকে শুরু করে, স্বামীজির সংস্পর্শে যে এসছে, মানে বারবনিতা, দেশি বিদেশি, শিক্ষিত অশিক্ষিত, কুলি কামারি, সবাই সঙ্গে সঙ্গে দেবত্ব পরিণত হয়েছে। স্বামীজির ভালোবাসায় গোলে জল হয়ে গেছে।